আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হতে জ্বালানি মন্ত্রীর আহ্বান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জিনিসপত্রের দাম বাড়ার শঙ্কা স্থানীয় সরকার মন্ত্রীর। রাজধানীতে জ্বালানি তেলের জন্য হাহাকার, অনেক পাম্প বন্ধ। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেওয়ার অভিযোগ পাম্প মালিকদের। সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন বার্তা দেয়নি জামায়াত। মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি। ঈদে বেচাকেনা প্রায় 2 লাখ কোটি টাকা। মন্দা কাটিয়ে উঠতে পারায় স্বস্তিতে ব্যবসায়ীরা। জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশায় বিশেষজ্ঞরা। এবং 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সামরিক হামলা স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক আলোচনার ইঙ্গিত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। জ্বালানি তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে দেশে। অন্যদিকে সংকটময় পরিস্থিতিতে পেট্রোল পাম্প বন্ধ হতে পারে বলে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি নাজমুল হক বলেন, একটি গোষ্ঠী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই এই ধরনের প্রচারণা চালাচ্ছে। তরিক ইসলামের রিপোর্ট। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন যেন নৈমিত্তিক ব্যাপার। সকাল থেকে রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে জ্বালানি তেলের জন্য অপেক্ষা। এরই মধ্যে রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প, যা সঠিক নয় বলে জানিয়েছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক। এই বিজ্ঞপ্তিটা আপনাদের বিভিন্ন মিডিয়াতে পাঠানো হয়েছে। এই বিজ্ঞপ্তিটা বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের কোনো অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হয়নি। বিবিসি আমাদেরকে মানে পেট্রোল পাম্প মালিকদেরকে পাবলিকের সাথে যুদ্ধে নামায় দিছে। ওনারা তো বসে আছেন এয়ার কন্ডিশন রুমের মধ্যে, ওনারা একটা পলিসি করেন, বিজ্ঞপ্তি দিলেন, সমস্ত কিছু শিথিল, কোনো এম্বার্কো নাই। ওদিক দিয়ে আপনি ডিপুতে বলে দিলেন যে আমরা এইভাবে করবো, তুমি এই বেশি তেল দিতে পারবে না। এদিকে জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সাথে আহ্বান জানিয়েছেন তেল ব্যবহারে জনগণকে সচেতন হওয়ারও। যে আমরা তেল বেশি সরবরাহ করছি, গত বছর থেকে 25% বেশি বাড়িয়ে দিয়েছি, এবং পেট্রোল পাম্পে আমরা তেল ডেলিভারি দিচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন, যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল না নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকা এবং চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় তেলের কৃত্রিম সংকটের জন্য বিপিসিকে দায়ী করেন পাম্প মালিকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মৎস্য ভবন এলাকায় রয়েছেন সহকর্মী মনির হোসেন তপু। যুক্ত হচ্ছি তার সাথে এবং তার থেকে জানবো পেট্রোল পাম্প সংক্রান্ত বিস্তারিত তথ্য। তপু, পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি এখন ঠিক কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফাতিয়া। আমি কিছুক্ষণ আগে মৎস্য ভবন এলাকায় ছিলাম, সেখানে যে রমনা পেট্রোল পাম্প, সেই পাম্পটি এরই মধ্যে আমরা দেখেছি যে বন্ধ হয়ে গিয়েছে। তাদের যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন তাদের তেল নাকি ফুরিয়ে গিয়েছে, এই জন্য তারা পাম্পটি বন্ধ করে দিয়েছেন। তবে এখন বর্তমানে রয়েছি পরিবাগ এলাকায়। এখানে যে মেঘনা মডেল সার্ভিস পাম্প যেটি রয়েছে, সেই পেট্রোল পাম্পটিতে আমরা দেখছি সকাল থেকে এখানে দীর্ঘ সারি আমরা দেখছি। তবে এখানে প্রাইভেট কারগুলো যে তেল নিতে আসে, তবে সেই সিরিয়াল কিছুটা কম। তবে এখানে মোটরসাইকেলের আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি এখানে রয়েছে, এবং একই সাথে এখানে যে আশপাশের যে পাম্পগুলো রয়েছে, পাশের পাম্পেও এখানে লম্বা সিরিয়াল রয়েছে, এবং এখানে আশপাশে নিউ মার্কেট সহ এখানে তালুকদার যে পাম্প রয়েছে, সেই পাম্পেও আমরা দেখেছি লম্বা সিরিয়াল চলছে। এবং এখানে এই পেট্রোল পাম্পে যেটি দেখছি যে মোটরসাইকেলের ক্ষেত্রে তারা বলছেন যে 5 লিটারের মতন করে তারা তেল দিচ্ছেন। তবে প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোর প্রকার ভেদে তারা তেল দিচ্ছেন, কোনো
প্রাইভেট কারে 10 লিটার, কোনো প্রাইভেট কারে 20 লিটার বা 25 লিটার মতো তেল দিচ্ছেন। এখানে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তবে তারা বলছেন যে তাদের কাছে এখন পর্যন্ত তেল রয়েছে, যতক্ষণ পর্যন্ত তেল থাকবেন তারা তেল সরবরাহ করবেন। তবে এখানে ঈদের পর থেকে যে দুদিন শুক্র এবং শনিবার যে তেল সরবরাহ বন্ধ ছিল, সেই সরবরাহ বন্ধ থাকার কারণেই মূলত এক ধরনের যে সংকট তো রয়েছে এবং অনেক মানুষ গেল দুদিন যেমনটা তেল যেহেতু আমাদের মহানগরীতে বেশিরভাগ পাম্পেই তারা পাচ্ছিলেন না, সেই জন্য এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আজ সকাল থেকে এই মেঘনাই পেট্রোল পাম্প সহ বিভিন্ন পাম্পে যখন ডিপো থেকে তেল সরবরাহ করা হয়েছে, পরবর্তীতে তেলগুলো সরবরাহ করছেন এবং এখানে যারা মোটরসাইকেল বা প্রাইভেট কার যারা যানবাহন চালাচ্ছেন তারা এখানে তেল সংগ্রহের জন্য এখানে লম্বা লাইন ধরছেন। জি ফাতিয়া, এই ছিল আমার কাছে তেল নিয়ে সব শেষ। জি তপু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী মনির হোসেন তপু তিনি জানাচ্ছিলেন পেট্রোল পাম্প সংক্রান্ত বিস্তারিত তথ্যে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, যে কোনো প্রকার মব সন্ত্রাসকে সরকার কঠোর হাতে দমন করবে। খাল খনন কর্মসূচিতে যেন কোনো অনিয়ম না হয় সে বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, দুর্নীতি অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট মইনুল আহসানের। নিজ জেলা ঠাকুরগাঁয়ের সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে একটি মহল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও মানুষ তাতে সাড়া দেয়নি। কথা বলে সেটা আবার কাজ করে দেখায়। ওই যে কিছু সংখ্যক নেতারা বাইরেতে না খালি বেরস্ত দেওয়ার টিকিট আছে, আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাআল্লাহ বেরস্ত যাওয়ার ব্যবস্থা করব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। সম্প্রতি স্থানীয় একটি তেলের পাম্পে ভাঙচুরের ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, মবের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না। পাম্প ভাঙব কেন? মব আমরা তৈরি করতে দিব না। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হইতে দেব না। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি সহ সকল ক্ষেত্রে এর প্রভাব পড়তে শুরু করেছে। আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই, এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ সময় উপস্থিত ছিলেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঈদের ছুটিতেও জ্বালানি তেলের জন্য হাহাকার চলছে রাজধানীতে। অনেক পাম্প বন্ধ, যে দুই একটি খোলা রয়েছে সেখানেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঈদের ছুটিতে মানুষের মনে আনন্দের ফুয়েল, কিন্তু গাড়িতে নেই তেল। পাম্পে এসে নেই শান্তি, তেল জোগাড় করতে হচ্ছে চরম ভোগান্তি। সেই আনন্দ আসলে ওই পরিপূর্ণ হচ্ছে না আর কি। তেলের জন্য 3 ঘন্টা ধরে দাঁড়াই আছে এখানে। তেল নিতে গিয়ে তো আনন্দ পুরো মাটি হয়ে গেছে। এখন আসলে কি তেল সংকট নাকি কি দাম বাড়ানোর জন্য তারা তেল দিচ্ছে না? এটা তো আমাদের হয়রানি হচ্ছে। সরকার যেটা বলতেছে যে সবাই তেল স্বাভাবিক, কিন্তু আসলে কোনোটাই স্বাভাবিক না। আপনারা দেখতে পারতেছেন, আমি অলমোস্ট 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এখন পাচ্ছি তেল। দুদিন পরে আমাদের অফিসও রানিং হবে, তখন তো আর মনে করেন ওই অফিস রাইখে এমন ঘন্টার পর ঘন্টা যদি আমরা তেলের জন্য বসে থাকি, তাহলে আমরা অফিসটা করবো কি? অনেকগুলা পাম্প দেখি যে সবগুলা বন্ধ। ঢাকা শহরে বেশিরভাগ পাম্প বন্ধ, সে কারণে গাড়ির এমন দীর্ঘ সিরিয়াল। আমরা যে পাম্পের সামনে যাচ্ছি সে পাম্পে মানুষ অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। ঈদের ছুটিতে তারা চরম বিরক্ত। উত্তরা থেকে এসছি, একটা পাম্পে অকটেন নাই। একটা গভর্নমেন্টের প্রাইভেট, বললাম তো, গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনও সত্যি কথা বলে না, প্রাইভেট সেক্টরে সত্যি কথা বলে না। এমন একটা অভাগা দেশ, কার কাছে কমপ্লেন দেবেন? দেখা যাচ্ছে তেল খুঁজতে গিয়েই তো তেল অনেকের খরচ হয়ে যাচ্ছে। আমি যে গাড়িতে বসে আছি এখানে 9000 লিটার অকটেন রয়েছে এই পাম্পে।
দৈনিক চাহিদা 30,000 লিটার। সকালে গাড়িটা নারায়ণগঞ্জের ফতুল্লাতে ডিপোতে গিয়েছিল, সেখানে তাদেরকে এই তেল দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে এর বেশি তাদেরকে তেল দিতে পারবে না, যেটা নিয়ে প্রতিদিনই সংকট হচ্ছে। কাস্টমারদের সাথে বিভ্রান্ত সৃষ্টি হয় যে মন্ত্রী বলছে ভুল দিতে, তোমরা কেন কম দিবা? এটা নাকি কোটা সিস্টেম করা আছে, এই জন্য আমাদের জানা একই কথা বলে কোঠা, আমরা কই থেকে দেবো তারাই কথা বলতে, আমরা কীভাবে পাম্প চালাবো? ফিলিং স্টেশনগুলো জরুরি সেবার আওতায় পড়ে, সেক্ষেত্রে 24 ঘন্টায় খোলা রাখার কথা। সরকার বলছে তেলের পর্যাপ্ত যোগান আছে, তবে পাম্পগুলো বলছে ভিন্ন কথা। সরকার বলছে আমার তেলের কোনো সংকট নাই, কিন্তু আমাদেরকে দিচ্ছে রেশনিং করে, চাহিদার তুলনায় 50%। তো যার কারণে পাম্পগুলি বন্ধ না করে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। যে কোনো সময় আমাদের ফিলিং স্টেশনগুলি বন্ধ হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবে শেষ হবে সেটা অজানা, তাই বিকল্প উৎস থেকে তেলের যোগান নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জামায়াত কোনো বার্তা দেয়নি, এমন মন্তব্য করে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে ফিরে এলেও বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন শফিকুর রহমান। এ সময় দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ার দাবিও জানান জামায়াত আমির। আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি, আমাদের অন্য বক্তব্য আছে, কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। তারা অন্যায় অপরাধ করেছিলেন, তাই তাদের পরিণতি এই হয়েছে। সেই আমলে আপনারাও নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, আমরাও ছিলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমাদেরকে দেখলে এখন মানুষ বলে ভোট দিলাম আপনাদেরকে, সরকার গঠন করলো, আরেক দল হিসাব মিলাইতে পারতেছে। আমরা বলি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য, এর মাঝেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশের উপরে আছি। এবারের ঈদে বেচাকেনা হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা, জানিয়ে স্বস্তির ছাপ ব্যবসায়ীদের মাঝে। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এবারের ঈদে বিগত দিনের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পেরেছেন ব্যবসায়ীরা। সামগ্রিক এই বেচাকেনা দেশের প্রান্তিক ও জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। তরিক ইসলামের রিপোর্ট। এবার রোজার শুরু থেকে জমে ওঠে ঈদ বাজার। ফুটপাত থেকে শপিং মল ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদে পোশাকের পাশাপাশি ভিড় দেখা যায় গয়না, জুতা ও কসমেটিক্সের দোকানে, যা নিয়ে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। বাচ্চাদের জন্য হচ্ছে পাঞ্জাবি, আর এখন আমার জন্য ড্রেস কিনতে আসছি। ঈদের কাপড়ের কালেকশনটা খুব বেশি এবং চাহিদাটাও খুব বেশি। ঈদে প্রিয়জনকে উপহার দিতে শহর থেকে গ্রাম সর্বত্র বাড়ে বেচাকেনা। গত বছরের চেয়ে এবছর বিক্রি 30% বাড়ার কথা জানিয়েছেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সারা বাংলাদেশে প্রায় 60 লক্ষ দোকান ব্যবসায়ী আমরা আছি। আমাদের 1,80,000 কোটি টাকার মতো আমাদের এবারকার ট্রানজ্যাকশন হয়েছে। কিছুটা হলেও আমরা গত বছরের তুলনায় আমরা কিন্তু ভালো বেচাকেনি করতে পেরেছি। ঈদ এলেই দেশের বাজারে বাড়ে অর্থনৈতিক প্রবাহ, বাড়ে প্রবাসী আয়ও। শুধু গত মাসে রেমিটেন্স এসেছে প্রায় 37,000 কোটি টাকা, আর চলতি মাসের 14 দিনে রেমিটেন্স এসেছে প্রায় 27,000 কোটি টাকা। একটা উৎসাহ, উদ্দীপনা, এই সময় মানুষের হাতে ইনকামটা বাড়ে। এখন আমাদের ইকোনমিটা তো ব্ল্যাক ইকোনমি। আপনি যদি বিহাইন্ড দি স্ক্রিন যে ট্রানজাকশনটা আপনি যদি দেখেন, এই সময় ঘুষ বেড়ে যায়, এই সময় কিন্তু অপরাধ বেড়ে যায়, এবং সমাজের সব স্তরের মানুষের ইনকাম বাড়ে, তারা খরচ করে। এদিকে দেশের আর্থিক প্রবাহ অব্যাহত রাখা ও নতুন বিনিয়োগ বাড়াতে সরকারের নীতি সহায়তার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে সরকারি অফিস, আদালত ও ব্যাংকপাড়া। আবারও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, আবার অনেকে ঈদের ছুটির শেষ দিনেও প্রিয়জনের সান্নিধ্য পেতে ছুটছেন গ্রামে। যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে কমলাপুর স্টেশনে। ট্রেন দেরিতে আসায় ভোগান্তিতে পড়ে আগতরা। রিপোর্টে জানাচ্ছেন জামিল হাসান শান্ত। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নারীর টান ছেড়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সোমবার ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশ পথগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
চিরচেনা ভোগান্তি বা উপচে পড়া ভিড় ছাড়াই এবারের ঢাকা ফেরাটা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা। রাস্তাঘাট যানজট নাই এখন, অনেকটাই। না ঈদ শেষ, ঈদের শেষে বাড়ি চলে যাচ্ছেন। তবে নানা কারণে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি এখন তারাই যাচ্ছেন। যাত্রীর চাপ বেশি উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে। আমি সাধারণত ঈদের পরেই যাই, তখন দেখি যে সিট ফাঁকাই আছে, বাট আজকে দেখতেছি প্রচুর রাশ। এখন এই সময় এত যাত্রী হবে এটা ভাবতে পারিনি, তবে ভালোই লাগছে, কিন্তু ট্রেনের শিডিউলটা টাইম মতো হচ্ছে না দেখে একটু খারাপ লাগছে। এদিকে বাস টার্মিনালে যাত্রীদের লম্বা লাইন। ঢাকার আশপাশের জেলাগুলোর যাত্রীদের চাপ বেশি। কোনো রুটে পর্যাপ্ত বাস না থাকায় টিকিট পেতে দীর্ঘ অপেক্ষা, আবার অনেক রুটে বাস ছাড়তেও দেরি হচ্ছে। ভাড়া নিয়ে নেই তেমন কোনো অভিযোগ। ঈদের পরে ফাঁকা এবং আত্মীয়র বাড়ি বেড়াইতে যাচ্ছে। ময়মনসিংহ যাচ্ছি, ঈদে তো চাপ বেশি ছিল তাই দুদিন পরে যাচ্ছি। তবে পাম্পে তেল না পাওয়ায় দূরপাল্লার অনেক বাস বন্ধ রয়েছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। বিবিসি, আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইরানের এসব অবকাঠামোতে হামলা বিষয়ে নিজের আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এই ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে, তবে চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের উপর নির্ভর করছে সবকিছু। কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় গেটম্যান হেলাল উদ্দিন ও ভোয়েম্যান মেহেদি হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেছেন আহত বাস যাত্রী শেফালী আক্তার। বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিমউদ্দিন। তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে মামলাটি করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। ঈশ্বরদী শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড় সহ আশেপাশের এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া, অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সহ অন্তত 25 থেকে 30 জন আহত হয়েছেন। এছাড়া কার্যালয়ের সামনে থাকা 15 থেকে 20টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ কয়েক রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। স্কুল মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিলন মেলার কার্যক্রম শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন তালমা নাজিমউদ্দিন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার হেড অব মার্কেটিং উত্তম কুমার শীল। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য, নাচ গান, কৌতুক, নাটিকা ও ব্যান্ড সঙ্গীত। এছাড়াও রাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়টির প্রায় 4000 শিক্ষার্থী দিনব্যাপী এ মহামিলন মেলায় অংশ নেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। ঈদের পরদিন থেকে পর্যটকরা ছুটে যাচ্ছেন পার্বত্য 3 জেলা সহ কুয়াকাটা ও হবিগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে। পাহাড়, প্রকৃতি, সমুদ্র, নদী, ঝর্ণা আর সবুজের সমারোহে ছুটি উদযাপন করছেন ভ্রমণ পিপাসুরা। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেঘও ফিল হচ্ছে, আবার হচ্ছে দেখা যাচ্ছে ছুটেও পারছি না, আবার মনে হচ্ছে সেখানে রয়েছি। অনুভূতিটা আসলে খুব ভালো লাগার মতো। যেহেতু ছুটি পড়েছে, সবারই ছুটি, এটার জন্য আমাদের পরিবারকে নিয়ে এখানে আসা, আমাদের পরিবার নিয়ে আসলে প্রকৃতির খুব সান্নিধ্যে আসার জন্য আসলে বান্দরবনে ছুটে আসা। টুরিস্টরা নির্বিঘ্নে এখানে বেড়াতে পারবে, আবাসনের ব্যবস্থা আছে এবং নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারবে। ভাড়া নির্ধারণ করা আছে, সেটার বাইরে যেন তারা অতিরিক্ত ভাড়া আদায় না করে, সেগুলো আমরা মনিটরিং। এবার শোক সংবাদ।
এটিএন বাংলার সিনিয়র ভিডিও এডিটর নূর এ আলম প্রিন্স আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিন্স দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। বাদ জোহর মিরপুর ৬ নম্বর ডি ব্লক জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরপুর ১১ নম্বর কবরস্থানে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এটিএন বাংলা পরিবার শোকাহত। এবার খেলার খবর। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ 1-এ কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের কুলসুম আক্তার মনি। থাইল্যান্ডের ব্যাংককে তিনি 146-141 স্কোরে অস্ট্রেলিয়ার রেন্ডেল এলিজাবেথকে পরাজিত করেন। রিকাপ পুরুষ এককে রাকিব মিয়া 6-0 সেটে স্লোভেনিয়ার ফ্যাবিচক দেজানকে, রামকৃষ্ণ সাহা 6-2 সেটে অস্ট্রেলিয়ার জ্যাকসন ক্রিস্টোফারকে এবং আব্দুর রহমান আলিফ 7-1 সেটে অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ানকে পরাজিত করে শেষ 8-এ উন্নীত হন। এবারের প্রতিযোগিতায় 20টি দেশের 194 জন আর্চার অংশ নিচ্ছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জ্বালানি তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হতে জ্বালানি মন্ত্রীর আহ্বান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জিনিসপত্রের দাম বাড়ার শঙ্কা স্থানীয় সরকার মন্ত্রীর। রাজধানীতে জ্বালানি তেলের জন্য হাহাকার, বন্ধ অনেক পাম্প, ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেওয়ার অভিযোগ পাম্প মালিকদের। সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন বার্তা দেয়নি জামায়াত। মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি। ঈদে বেচাকেনা প্রায় 2 লাখ কোটি টাকা, মন্দা কাটিয়ে উঠতে পারায় স্বস্তিতে ব্যবসায়ীরা। জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশায় বিশেষজ্ঞরা। এবং 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সামরিক হামলা স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক আলোচনার ইঙ্গিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।